দাঁড়াবো, কারণ আমরা পরিবারের পক্ষ থেকে একটু কথা বলা হবে এবং আমাদের 7 নম্বর ওয়ার্ডের অভিভাবক কাউন্সিলর একটু কথা বলবে। তারপরে আমাদের মসজিদের ইমাম সাহেব কথা বলে জানাজা শুরু করবেন। আমি 7 নম্বর ওয়ার্ডের অভিভাবক নয়নকে কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কোনো ধরনের কোনো সহিংসতা কিংবা ভাঙচুর কিংবা মারামারি, গ্যাঞ্জাম, ফ্যাসাদ এগুলো যেন না হয়, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি। এর আগেও আমি করেছি, তো এবারও করতেছি। এই নিয়ে যেন কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম, ফ্যাসাদ, দাবড়াদাবড়ি কিংবা ভাঙচুর এগুলো যেন না হয়। কারণ কি, একজন মারা গেছে, আমরা তার পরিবারের পাশে দাঁড়াই। অনেকে আছে যে কোনো জায়গায় কোনো ধরনের বড় ফ্যাসাদ হলে অনেকে একজন মারা হয়। তো এই জিনিসটা যেন আমরা কান ভাঙানি যেন না করি। আইন শৃঙ্খলা বাহিনী অনেক তথ্য, অবশ্যই তাদেরকে আইনের আওতায় অবশ্যই নেওয়া হবে। আপনারা দেখবেন শহরের ভিতরে অনেক ধরনের অনেক বড় বড় গ্যাঞ্জাম, মার্ডার হলে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 দিন, তার ভিতরে কিন্তু আসামি প্রশাসন কিন্তু ঠিকই আসামি ধরে আইনের আওতায় নিয়ে আসতেছে। ইনশাআল্লাহ আমরাও আশাবাদী এবং আমরাও আইনের কাছে অবশ্যই অনুরোধ করব তারা এদেরকে শিখিয়ে আইনের আওতায় নিয়ে আসে। ধন্যবাদ। তার পরিবারের লোক কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি নুরের আব্বা। এখন কোথাও থেকে নূর খারাপ হোক ভালো, আপনাদের সন্তান আমার সন্তান। এখন এই নূর ওনাকে যে কোনো কায়দায় আমার বেলা দিয়ে আছে। এখন আমি খুব দুঃখিত। কারণ যে কেউ যদি কিছু করে থাকে তাহলে আমার কাছে বলবেন, আমি পরিশোধ করে দেবো। আর নূর তার সাথে খারাপ ব্যবহার করে থাকলে আপনারা মাফ করে দেবেন। নূর খারাপ ছিল কি ভালো ছিল আপনারা ভালো জানেন। নূর কি খারাপ ছিল? নূর কি ভালো ছিল? আজকে দেখা যাচ্ছে ভালো ছিল কিনা? ভালো ছিল। ভালো ছিল? হ্যাঁ ভালো ছিল। সবাই দোয়া করবেন আপনাদের ইনশাআল্লাহ। পর্যায়ে চুক্তারপাড়া জামে মসজিদে হাফেজ মাওলানা মুফতি লুবায়ের শেখ তার কথার ভিতর দিয়ে জানাজা করাবেন। হৃদয় বিদারক ঘটনা মর্মান্তিক জানাজায় আগত সম্মানিত মুসল্লিন একরাম, এই নূর হোসেন ব্যাপারে আমার আগের থেকে তেমন কোনো তার সাথে সম্পর্ক ছিল না। গত ইজতেমার ময়দান থেকে তার সাথে আমার সম্পর্ক শুরু। ইজতেমার ময়দানে সে আমাদের সঙ্গে ছিল 3 দিন। এরপর আমাদের সকলে 2 কথার বরকতে আল্লাহ তাআলা তাকে চিল্লায় দেওয়ার তৌফিক দিয়েছিলেন। কি আমাদের মাঠে দাঁড় করা আছে। 3 নম্বর, আমি যে কথাটা আরজ করব, বিশেষ করে এখানে যুবক ভাইদের উপস্থিতি খুব বেশি দেখা যাচ্ছে। এজন্য যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে আজকে এই নূর হোসেন থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আজকে যুব সমাজ কোথায় চলে যাচ্ছে, কোথায় হারায় যাচ্ছে, কি করতেছে, কোথায় করতেছে, কেন করতেছে, আমরা কিন্তু গার্জিয়ান পক্ষ ততটা তৎপর নয়। আমরা গার্জিয়ান পক্ষ ততটা তৎপর নয়। একসময় নূর হোসেনটা এই এলাকায় ছিল না। আজ থেকে 25 বছর আগে নূর হোসেনের কোনো অস্তিত্ব ছিল না এই দুনিয়াতে। সে অস্তিত্ব নিয়ে এই দুনিয়াতে আসছিল। আজকে সে কেন আমাদের থেকে চলে গেল? কে তাকে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? কোথায় রেখে আসতেছে তাকে? কালকে নূর হোসেনের মা নূর হোসেনের কাছে আম্মা আম্মা ডাক শুনছে। আজকে কেন নূর হোসেন তার আম্মাকে ডাকতে পারতেছে? আজকে এরকম নূর হোসেন ভাই হাজারো যুবক
অ্যাক্সিডেন্ট করে হোক, ব্যতীত হোক, আমাদের থেকে বিদায় গেছে, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি নাই। যখন মাটির সাথে সরে গেছে, বিছানার সাথে কাদার সাথে মাটির সাথে সবাই আসা হয়ে গেছে, কিন্তু কোথায় রেখে আসলাম তাকে? কেন চলে গেল? এই হাজারো যুবককে যদি কবর থেকে উঠায় আনেন, তার বুকটা যদি খুলে দেওয়া হতো, তো ওই যুবকের বুকের থেকে হাজার লাখ তার বুকের ভিতরে আশা ভরসা ছিল, তার বুক ভরা ভরসা ছিল। যেহেতু কবর খননের কাজ চলতেছিল, যদি একটা কথা বলতেছিলাম, তো যে কথা আমি বুঝাতে চাচ্ছি, যে আমার মৃত্যু কোন অবস্থায় হচ্ছে, আমার চেহারা কি কাফেরের চেহারা, খ্রিস্টানদের চেহারা, আমার চেহারা মুসলমানদের মতো চেহারা নিয়ে আমি কবরে যাওয়ার জন্য প্রস্তুত। আমি কবরে চলে যাচ্ছি, আমি কি কোনোদিন কোরআনের আওয়াজ শুনেছি? কোরআনকে পড়ার চেষ্টা করেছি? আমি চলে যাচ্ছি, আমার মাথার টুপিটা খুলে দেখি তো আমার পড়লে কার আদর্শের চুল, এটা চুল খুললে আমার যুবক ভাইদের চুল, মাথার টুপিটা খুললে তাদের মাথার চুলগুলো দেখলে এটাকে আফ্রিকার জঙ্গল না কোনো মুসলমান, এটা নির্ণয় করা যায় না। আফসোস, কারণ কিয়ামতের মাঠে এইসব যুবকদের মাথার চুল ধরে ধরে জাহান্নামে ফেলা হবে। ওই এটা তো জাহাল, এটা তো আবু জাহেলের চুল, এটা আবু জাহেলের চেহারা, এটা দাজ্জালের চেহারা, একে জাহান্নামে ফেলো। এর মুখে দাড়ি নাই, এর মাথার সামনে চুল লম্বা, আজকে সে মেসির স্টাইল দেয়, কালকে সে নেইমারের স্টাইল গ্রহণ করে, এর সাথে মুসলমানের কি সাদৃশ্যতা আছে? আজকে যুব সমাজ হারিয়ে যাচ্ছে, তাদের মুসলমানিত্ব বলতে কিছু নাই। অতএব যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি, তোমরা কিশোর জ্ঞান ছাড়ো, আল্লাহর ঘর ধরো। তোমরা কিশোর জ্ঞান ছাড়ো, আল্লাহর ঘর ধরো। তোমরা কিশোর জ্ঞান ছাড়ো, তোমরা উলামা ইকরামের সাথে জড়ো। তোমরা কিশোর জ্ঞান ছাড়ো, তোমরা মসজিদে সিজদা করতে শেখো। তোমরা মসজিদে সিজদা করতে শেখো। মরার পরে তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন তোমার হিস্টোরি চেক করবে, তোমার ইউটিউবে হিস্টোরি চেক করা হবে, তোমার ফেসবুকের হিস্টোরি চেক করা হবে, তোমার কর্মের হিস্টোরি চেক করা হবে। সেখানে কি পাওয়া যাবে? আর ওই অবস্থায় যখন তোমার মৃত্যু হয়, সেখানে মুআমালাটা তোমার এরকম হবে। তুমি আজকে কার সাথে ঘুরতেছো? আল্লাহু মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার আসল তার সাথে হবে। আমার বন্ধু আমি কাকে বানাচ্ছি? সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ, একথা আমরা সকলে জানি। আমার সন্তান বেঈমানের সুরত ধরে ঘুরে বেড়াচ্ছে, আমার খবর নাই, আমি কিসের কাছে? আমার চেহারার কি অবস্থা, আমার নাম সালামের কি অবস্থা, আমার আখলাকের কি অবস্থা, আমার চরিত্রের কি অবস্থা, আমার মুসলমানিত্ব আছে কিনা? যখন নামাজ আমি পড়ি না, আর এই অবস্থায় মৃত্যু হলে বেনামাজি অবস্থায় চলে যাবো। একজন মুমিন গুনাহ করা অবস্থায় তার ঈমান থাকে না। আর বেনামাজি অবস্থায় যাবো, আমি মুমিন হয়ে জান্নাতের আশা করবো। এজন্য নিজেদেরকে সংশোধন করতে শিখি, নামাজ পড়তে শিখি, মসজিদ ঘর চিনতে শিখি, কোরআন পড়তে শিখি, কথা শিখি, ওলামা ইকরামের শ্রদ্ধা আমার দিলের ভিতরে রাখি। ওলামা ইকরামের সাথে বেয়াদবি করেছে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। ওলামা